আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওয়ান্ডার বয় খ্যাত মুরসালিন দল চেঞ্জ করছে, অর্থাৎ এবং সে সহকারে রাহুলও সম্ভবত দল চেঞ্জ করছে এবং সে মনে সম্ভবত ফুলিশ এফসিতে গেছে। এখন আমরা এই দুইজন, এই যে বসুন্ধরা কিংস ছাড়লো, তাদের ক্যারিয়ারের জন্য এটা আসলে কি ভালো কোনো সিদ্ধান্ত ছিল, বা অর্থাৎ এক কথা শেষ, তাদের জন্য কি কোনো ভালো সিদ্ধান্ত ছিল? কারণ আমরা জানি যে বসুন্ধরা কিংসের মতো এরকম ক্লাব, অর্থাৎ স্ট্রাকচারালি এরকম বা গঠনগতভাবে সব দিক দিয়েই মানে ওদের মতো এত ভালো মানের ক্লাব বাংলাদেশে নাই। সেই জায়গাটা ছাড়া কি তাদের উচিত ছিল? মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি অবশ্যই খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল মুরসালিন এবং রাহুলের জন্য। আমরা যদি কিছু পরিসংখ্যান নিয়ে ঘাঁটি, সেটা হলো আমরা দেখছি এই সিজনে মুরসালিন মোট ২৯টা ম্যাচ খেলে বসুন্ধরা কিংসের হয়ে, সেগুলো ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুইটাই মিলে। এবং সেই ক্ষেত্রে এবং সে মোট ৮টা গোল করে, এবং ৮টা গোল এবং 3টা অ্যাসিস্ট করে। এবং এই ৮টা গোলের ক্ষেত্রে আমরা যদি বিপিএলের কথা হিসাব করি, বিপিএলে সে 4টা গোল করছে, এবং 4টা গোলের ক্ষেত্রে সে 4টা গোল, মানে শেষ ম্যাচে হ্যাটট্রিক করে 3টা গোল করছে। অর্থাৎ যদি সে করে পুরো বিপিএলে সে 1টা গোল করছে, আর শেষ ম্যাচে 3টা মানে গোল করছে। আর যদি হিসাব করি, অর্থাৎ সে প্রায় 29 ম্যাচে 11টা গোল এবং অ্যাসিস্ট করছে। অর্থাৎ আপনি যদি হিসাব করেন, প্রতি 3 ম্যাচে সে একটা গোলে কন্ট্রিবিউট করে, যেটা মুরসালিনের যে স্ট্যাটাস, একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্ট্যাটাসের সাথে এটা যায় না। এবং আমরা জানি মুরসালিন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একজন ফুটবলার। সেই ক্ষেত্রে এখন এটার পিছে কিছু কারণ আছে। সেটা হলো প্রথমত হলো মুরসালিন ঠিকমতো টাইম পাইতেছিল না। সে এই যে 29 ম্যাচে মোট 1900 মিনিট সে মাঠে ছিল। অর্থাৎ আপনি যদি 29 ম্যাচ দিয়ে হিসাব করেন, তাহলে সে ঠিকমতো, অর্থাৎ পুরোপুরি গেম টাইমটা পায় নাই। এবং এছাড়া হলো সে ইনজুরিতে ছিল, ইনজুরি থেকে ব্যাক করছে, ওইটাও একটা ইফেক্ট ছিল। তবে সবচেয়ে বড় কারণ ছিল সে অত বেশি খেলার টাইম পায় নাই, অর্থাৎ কোচ তার উপরে ভরসা রাখে নাই। এবং সেই ক্ষেত্রে হয়তো এইটাই হলো মূল কারণ ছিল বসুন্ধরা কিংস ছাড়ার। সে যখন ওই ইয়ারা ছিল, রবসান রবিনিও, তারপরে মিগেল দামাসেনো, ওরা ছিল, তখনও অত বেশি টাইম পেত না। তবে যখনই মাঠে নামতো তখনই তার পায়ের ঝলক দেখাইতো। সেক্ষেত্রে মুসালের জন্য খুব ভালো একটা চয়েস ছিল আবাহনী। ওইখানে অবশ্যই সে ভালো করবে, এবং এটা অবশ্যই তার মানে ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি। পাশাপাশি রাহুলও ছিল, রাহুলের ক্ষেত্রেও সেম, রাহুলও টাইম পাইতেছিল। এমনকি রাহুল তার ন্যাচারাল যে পজিশনটা ওইটাও পায় না, কারণ রাহুল এলো যা একজন ডাইন ফাই ফুটবলার। সে সাধারণত লেফট উইং দিয়ে খেলে, কিন্তু তাকে রাইট উইং দিয়ে খেলা লাগছে। এবং বেশিরভাগ ম্যাচই সে মানে যতটুকু টাইম পেয়েছে, প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা 25 মিনিট আগে নামাইছে। অর্থাৎ সে টাইমটা পাইতো না। যদিও বয়স কম, ন্যাচারালি টাইম না পাওয়ারই কথা, তারপরও সে ভালো মানের একজন ফুটবলার, কিন্তু সে টাইম ঠিকমতো পায় নাই। সেই হিসাবে হয়তো সে মানে ক্লাব ছাড়ছে, অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত। পুলিশ এফসিতে গেলে হয়তো বা নিয়মিতই খেলার সুযোগ পাইব, এবং এটা তার ফুটবলের যে ডেভেলপমেন্ট আছে সেটার দিকে হয়তো বা তার ওই ডেভেলপটা খুব ভালো হবে। এবং এই দুজনের ক্ষেত্রে আমি মনে করি খুবই ভালো সিদ্ধান্ত ছিল এই দুইটা। তাদের দুজনের জন্য শুভকামনা রইল, তারা যাতে ভালো করতে পারে। তারা ভালো করা মানে বাংলাদেশ ভালো করা।